চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় ৫ জন আটক। এজাহারের কপি ছিনতাইয়ের অভিযোগ। দর্শক বুঝতে পারছেন যে কত বেপরোয়া এমন একটি ঘটনা, যেটি অত্যন্ত লজ্জাস্কর। জামাত ইসলামী স্বয়ং তার সমর্থক দুজনকে বহিষ্কার করেছে, তাদেরকে আইনগতভাবে শাস্তির সুপারিশ করেছে। সেখানে তাদের এজাহারের কপি, মামলার এজাহারের কপি ছিনতাই করা হয়েছে। তার মানে বেপরোয়া একটি মনোভাব জন্ম নিয়েছে কারো কারোর মধ্যে। কেন, কি কারণে এই অবস্থাটা, সেটা ভেবে দেখা দরকার। কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে জুতার মালা পরানোর পর মুক্তিযোদ্ধাকে টানাহেঁচড়া করা প্রধান ২ অভিযুক্ত বহিষ্কৃত জামাত সমর্থক এখনো অধরা। তাদেরকে এখনো ধরা যায়নি, কিন্তু জামাত ইসলাম তাদেরকে বহিষ্কার করেছে। আজ মঙ্গলবার বিকেলে ৪টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান আটকের ব্যাপারে বিস্তারিত জানান। এই ঘটনায় বিকেল ৫:৩০ পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে মামলা করার জন্য এজাহার প্রস্তুত করে নিয়ে আসার সময় দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে ওই মুক্তিযোদ্ধা অভিযোগ করেছেন। আটক ৫ জন হলেন চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার, বয়স ৪৩, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ৫৮, ইলিয়াস ভুইয়া ৫৮, স্থানীয় মসজিদের ইমাম, এবং পাশের লাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের আবুল কালাম আজাদ ৪৮ এবং চাঁদপুর সদরের মাইশাদি গ্রামের জাকির হোসেনের ছেলে ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদ ১৯। ইমতিয়াজ প্রধান অভিযুক্ত আবুল হাশেমের ভাগ্নে। ব্রিফিংয়ে ওসি আক্তারুজ্জামান বলেন, গত রোববার দুপুরে ওই বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে তারা অনুসন্ধান শুরু করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানকে লাঞ্ছিত করার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয় এবং ভিডিও ফুটেজে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আটক করার জন্য অভিযান চালানো হয়। গতকাল সোমবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সঙ্গে একই এলাকার আব্দুল হাশেমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০০৮ সালে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আব্দুল হাই বিদ্যালয়ের ভোট কেন্দ্রে হাশেমের বড় ভাই আব্দুল হালিমকে মারধর করা সহ অপমান করেছিলেন। তাহলে বুঝতে পারছেন দর্শক, যে ঘটনাগুলো ঘটছে এটা মুক্তিযোদ্ধা রাজাকার বিষয় না, বিষয়টা হচ্ছে ব্যক্তিগত শত্রুতা, ব্যক্তিগত জেতাজেতি বা পুরনো ঘটনায় যেই তিক্ততা, সেই তিক্ততার একটা প্রতিশোধ নেওয়ার মানসিকতা, যেটা রাজনৈতিক অঙ্গন থেকে বারবার বলা হয়েছে যে কোনোভাবেই প্রতিশোধমূলক কোনো কার্যক্রম করা যাবে না, মব জাস্টিস করা যাবে না, আইন নিজের হাতে তুলে ধরা যাবে না। যদি কোনো কারণে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে নিয়ম অনুযায়ী মামলা করতে হবে, পুলিশকে ইনফর্ম করতে হবে। রোববার চৌদ্দগ্রামের বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। রাতে এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আজ পর্যন্ত বিকেল ৪টা পর্যন্ত মামলা হয়নি। যাই হোক, এখন অভিযুক্ত যে ভিকটিম, সে মামলা করলো কি করলো না সেটা বড় কথা না। একজন মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হয়েছে, এটার একটা সুরা হওয়া দরকার, এমনভাবে শাস্তি দেওয়া দরকার যাতে মুক্তিযোদ্ধারা যে দলের হোক, যে মতেরই হোক না কেন, তাদেরকে যাতে অপমানিত করা না হয়। যদি কোনো মুক্তিযোদ্ধা অপরাধ করে থাকে তখন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করতে হবে, আইনগত ব্যবস্থা নিতে হবে। এর বাইরে আইন নিজের হাতে তুলে নেয়ার কোনো স্কোপই নেই এবং এটি একেবারেই চির অবসান হওয়া দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।